সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্য সরকারকে এবার ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট, না হলে রাজ্যে নামবে কেন্দ্র বাহিনী। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। উত্তপ্ত লালবাগ, দুর্গাপুরে এসডিও দপ্তরে ধুন্ধুমার, চাকুলিয়ায় বিডিও অফিসে তাণ্ডব, ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুর। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ তুলে সারা রাজ্য জুড়ে ছড়িয়েছে অশান্তি। জেলায় জেলায় বিশৃঙ্খলা। ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, এসআইআর চলছে, তাতেই এই পরিমাণ অশান্তির ছবি রাজ্যে। ভাঙচুর, তাণ্ডব, আগুন দিকে দিকে। এই আবহে সোমবার সুপ্রিম কোর্টের এসআইআর সংক্রান্ত একের পর এক নির্দেশে যখন ধাক্কা খেল নির্বাচন কমিশন, তখন আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে এবার কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের। বিচারপতিদের নির্দেশ, শান্তি বজায় রাখতে, এসআইআর সুষ্ঠুভাবে শেষ করতে পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েন করতে হবে। যদি এই বিষয়টি নিশ্চিত না করতে পারে রাজ্য সরকার, তাহলে সুপ্রিম কোর্টকে বলে দিক, তাহলে কেন্দ্রকে আমরা বলবো যে রাজ্যে কেন্দ্র বাহিনী মোতায়েন করে সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই বিষয়টি জেলা শাসক এবং ডিজিপিকেও নিশ্চিত করতে হবে। কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় তা খেয়াল রাখতে হবে প্রশাসনকে। এরপরেও যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হয়, তাহলে সেক্ষেত্রে রাজ্যে নামবে কেন্দ্র বাহিনী। এই দিন নির্বাচন কমিশনের আইনজীবী রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, কমিশন রাজ্য সরকারের কাছ থেকে অসহযোগিতার সম্মুখীন হচ্ছে। এই বলে সর্বোচ্চ আদালতের কাছে কমিশনের তরফে আর্জি জানানো হয়, শুনানির সময় রাজনৈতিক দলগুলোকে হস্তক্ষেপ করতে দেবেন না, আমরা কোনো হিংসা চাই না। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট রাজ্য ও কেন্দ্রকে আইন শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশ দেয়। আদালত বলে, পর্যাপ্ত কর্মী ও পুলিশ মোতায়েনের বিষয়ে জেলা শাসককে নিশ্চিত করতে হবে, পাশাপাশি ডিজিপিকেও নিশ্চিত করতে হবে যে কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। বিচারপতি আরও বলেন, এসআইআর পর্বেই যদি পরিস্থিতি এমন হয়, তাহলে ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কিংবা ভোটের সময়ে রাজ্যে কি হবে? হিংসা আরও ছড়াবে, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠবে। এর উত্তরে চুপ করে থাকেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তারপরেই পরিষ্কার জানিয়ে দেন, যদি আপনারা ব্যর্থ হন, তাহলে রাজ্যে জরুরি পরিসরে আমরা কেন্দ্র বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়ে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেব। দেখার বিষয়, এবার কি শিক্ষা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের?